যত মসজিদ, যত মাদ্রাসা, যত খানকা, যে যত কর্মস্থান সব তারা দখল করে নিতে চাই, তাদের আয়ত্তর মধ্যে তারা নিতে চাইছে। হ্যাঁ, এই বিল পাস যদি হয়ে যায় তখন তারা আবার আইন করবে কি, আমরা মসজিদে নামাজ পড়ি 5 ওয়াক্ত, তাই তো নাকি, যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার তখন তারা আইন করবে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না, অমুক তারিখ থেকে আপনার মসজিদে 3 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 ওয়াক্ত নামাজ আমরা বাদ দিলাম। মানতে হবে আপনাকে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায়, কঠিন সময় কঠিন টাইম, আমাদের সজাগ হতে হবে, মুসলমানকে সজাগ হতে হবে, রাস্তায় যেমন নামতে হবে, প্রতিবাদ যেমন করতে হবে, কলকাতায় যেমন যেতে হবে, পাশাপাশি আপনাদের বলে যায় আল্লাহর মাদাত ছাড়া মুসলমান কোনো জায়গায় জয়ী হতে পারে না, পারে না, পারে না। যে যতই আপনি কলকাতায় যান, যতই আপনি রাস্তায় নামেন, যতই প্রতিবাদ করেন, লাখ লাখ মানুষলে কলকাতার রাজপথ যদি কাঁপিয়ে যদি দেন, আল্লাহর মাদাত যদি না হয় আপনি কোনোদিন জয়ী হতে পারবেন না। ইতিহাস বলছে যে সংখ্যায় মুসলমান ছিল কম, আল্লাহর মাদাত হয়েছে, আমার আল্লাহ মুসলমানকে জয়ী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? অবশ্যই রাস্তায় নামেন, প্রতিবাদ করেন। আমি আসেম বিল্লাহ আন্দোলনে যাব, প্রতিবাদ করব, যে কিন্তু আপনাদের জানাই ওই আন্দোলন, ওই প্রতিবাদটাকে সাকসেসফুল করার জন্য মনে রাখবেন মূল জায়গা আমাদের হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর মসজিদ, মসজিদে তসবিহ টানে। কিছু কিছু বক্তা এখন আবার বক্তব্য দিচ্ছে, কিছু কিছু পীর সাহেব, কিছু কিছু পীরজাদা বক্তব্য দিতে দিতে বলছে খালি মসজিদের তসবিহ টানলে হবে। যে মূর্খ, যে আপনারা মনে কিছু নেবেন না। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি ওই পীরজাদা, ওই বক্তা, ওই মাওলানা হচ্ছে একটা মূর্খ, 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 শরিয়াতের কোনো জ্ঞান নেই। যে হ্যাঁ, মসজিদে তসবিহ আগে টানতে হবে, মসজিদে আগে খোদাকে সেজদা দিতে হবে, তারপরে আপনি ময়দানে নামেন, আল্লাহর মাদাত তখন আপনার ওপরে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? আর আমরা মুসলমান এখন আল্লাহর মাদাত সাহায্য আমরা পাচ্ছি না। কেন? আমরা আল্লাহর ঘর মসজিদ ছেড়ে দিয়ে আমরা অন্যদিকে দৌড়াচ্ছি। যে হ্যাঁ, তবে আপনাদের ভাই ছেলে হিসাবে আপনাদের কষ্ট দেবো না, যে এতটুকুন আপনাদের বলে যাব, ওই বিল পাস করতে দিলে হবে না। আমাদের আন্দোলন প্রতিবাদ যেমন দরকার, আল্লাহর সাহায্য মাদাতেরও প্রয়োজন। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের জানাই, আমরা বেশ কিছু ওলামা হযরত, আমরা বেশ কিছু আলেম ওলামা একটা ছাতার তলায় আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই আপনারা আমাকে কয়েক বছর ধরে আমার বক্তব্য শুনছেন, লক্ষ্য করছেন। আমি একটা চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি, যে বিভিন্ন দল মত, পশ্চিমবাংলার কথা বলছি, যে বিশেষ করে পশ্চিমবাংলার বিভিন্ন দল মতে আমরা ভাগ হয়ে আছি। বিভিন্ন দল, কেউ করে তাবলীগ জামাত, কেউ করে আপনার বেরেলি, কেউ করে ফুরফুরা, কেউ করে আপনার আলে হাদিস, এক কথায় অনেক দল মত। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটা বার্তা আমি প্রায় জায়গায় দিচ্ছি। বার্তাটা হচ্ছে এটাই, যে আপনার ফতোয়া আপনার কাছে থাক। আমি ফুরফুরা সিলসিলার মানুষ, আমার ফতোয়া আমার কাছে আছে, আপনার ফতোয়া আপনার কাছে, আমার ফতোয়া আমার কাছে। যে হ্যাঁ, যে যখন আল্লাহর ঘর মসজিদের উপরে, মাদ্রাসার উপরে, কোরআনের উপরে, মুসলমানের উপরে যখন আঘাত আসবে, আমরা একটা ছাতার তলায় দাঁড়িয়ে পশ্চিমবাংলাকে আরও, যে আমরা ভারতবর্ষ আমরা কাঁপিয়ে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, আমার এই বক্তব্যটা অনেকে আবার ভুল ব্যাখ্যা করছে, ভুল বুঝছে। যে আমি বলছি না আপনি ফুরফুরা সিলসিলার মানুষ তবলিগ হয়ে যান, আমি কথা বলছি না। আপনি আপনার মাসলালে থাকেন, আমি আপনার মাসলালে আছি। যে হ্যাঁ, যদি মনে হয় যে কোনো মাসলার ব্যাপারে ইখতিলাফ তো আছেই, যদি মনে হয় ফুরফুরা শরীফের সাথে কেউ বসবে, কোনো দল যদি বসবে, যদি মনে হয় সুস্থভাবে যদি আমাদের সাথে কেউ বসতে চায়, আলোচনা করতে চায়, ইনশাল্লাহ আমরা সুস্থভাবে আলোচনা করতে যে কোনো দলের সাথে আমরা
আমরা রাজি আছি যে হ্যাঁ, তবে কঠিন সময় কঠিন টাইম আমাদের এক হতে হয়। তাই এক হওয়ার ঘোষণা আমি প্রায় 2 বছর ধরে, আমি প্রায় 2-2.5-3 বছর ধরে আমি ঘোষণা দিচ্ছি, সেই কাজ আমি চালাচ্ছি। আমি নাম ঘোষণা করছি না, বিভিন্ন দলমতের মানুষ, বড় বড় ওলামা হজরত, বক্তা ওলামা হজরত আমার এই কথার ওপরে তেনারাও আপনার আস্থা রেখে তেনারাও আমার কথায় তেনারা আমার কাছে আগিয়ে আসছে যে হ্যাঁ, যে খুশির খবর আপনাদের বলে যাই, তেনারাও আগিয়ে আসছে। আমরা একটা ছাতার তলায় হওয়ার চেষ্টা করছি এবং আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাই, আশা করব আপনারা আমাকে ভুল আপনারা বুঝবেন না, যে অবশ্যই আমাদের একটা ছাতার তলার হওয়ার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? অবশ্যই হওয়ার প্রয়োজন আছে। কঠিন সময় কঠিন টাইম, যে এই বিল আপনার পাস করতে দেওয়া হবে না। আমরা একটা ছাতার তলায় এসে আমাদের কাজ হলো আইন অনুযায়ী আমরা এর বিরুদ্ধে আমরা কেস করব, অর্থাৎ আমরা হাইকোর্ট করব। আমরা হাইকোর্ট করে যদি না হয় সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যাব। যেমন এদিকে আইন অনুযায়ী আমরা আগাবো, আবার পাশাপাশি আমরা রাস্তায় নেব, আমরা আন্দোলন করব। আশা করছি আপনারা আমাকে ভুল বুঝবেন না, ছোট ভাইয়ের ছোট ছেলের পাশে থাকবেন। আশা করছি আপনারা আমার জন্য দোয়া চাইবেন। আসেন, আল্লাহ সারা ভারতবর্ষের মুসলমানকে আল্লাহ এক হওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? ফিলিস্তিন, আপনারা নাম শুনেছেন, প্যালেস্তাইন যে মুসলমানকে মারা হচ্ছে, আপনারাও এখানে আছেন, অনেকে আন্দোলন করেছেন, কি করেন না? রাস্তায় নামেন না? যে পীর সাহেব, পীরজাদা, আলেম, ওলামা সব ভাই রাস্তায় নেবে আন্দোলন করেছে যে হ্যাঁ। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। প্রশ্নটা হচ্ছে এটাই, আসিম বিল্লাহ সিদ্দিকীর বক্তব্য শুনে যারা আপনার ভুল ব্যাখ্যা করছেন তাদের কাছে এই প্রশ্নটাই ছুটতে চাই। আপনি প্যালেস্তাইনের হয়ে আপনি রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন। আপনি কি জানেন প্যালেস্তাইনের মুসলমান তারা ফুরফুরা, কি তবলিগ, কি আলে হাদিস, কি ওহাবি? আপনি কি জানেন? আপনি জানেন না। আপনি জেনেছেন কি না তারা হচ্ছে মুসলমান, তাই তো নাকি? যে আপনি জানেন না যে ফুরফুরার মানুষ। আপনাদের যদি বলি আপনি কেন প্যালেস্তাইনের হয়ে রাস্তায় নামলেন? আপনি ফুরফুরার পীরজাদা, আপনি ফুরফুরার পীর সাহেব, আপনি ফুরফুরার পীরজাদা হয়ে প্যালেস্তাইনের মুসলমানের জন্য কেন কলকাতায় আন্দোলন করলেন? কেন বিভিন্ন জেলায় জেলায় আন্দোলন করলেন? জানেন না? তারা তো তাবলীগ জামাত, যে আপনার জানা নাই? এটা বোঝানোর জন্য আমি বলছি যে হ্যাঁ। আবার তারা তো বিভিন্ন দলমতের হতে পারে, কিন্তু আমার এখানে দলমত দেখি না। আমরা দেখি যে তারা হচ্ছে আমাদের মুসলমান ভাই, তাই তো নাকি? সেই দৃশ্য দেখলে, ভিডিও দেখলে চোখ দিয়ে পানি খর হয়। আসেন, আমাদের সামনে কঠিন সময় আগিয়ে আসছে, এক হতে হয়। আসেন, নবীর মোহাব্বত ভালোবাসা বুকে দিয়ে একটু আমরা সালাম পড়িয়া নবী সালাম।